আসসালামু আলাইকুম। কি ম্যাচ রে ভাই, দম বের করে ছেড়ে দিয়েছে একেবারে আমেরিকা সাউথ আফ্রিকার ফ্যানদের নাজেহাল অবস্থা। আসলে এই ধরনের ম্যাচ মাঠে থেকে কিভাবে যে প্লেয়াররা ট্যাকেল করে সেইটা আমার বারবার মনে হচ্ছিল। 194 রান করলো সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে, সেই রানটাও নিরাপদ রাখতে দিচ্ছিল না আমেরিকা। গলসের জন্য আসলেই মন খারাপ হচ্ছে যে ম্যাচটা আসলে প্রায় তিনি ছিনিয়ে নিয়েছিলেন সাউথ আফ্রিকার কাছ থেকে। 18 রানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা, কিন্তু ম্যাচটা ছিল টান টান উত্তেজনায় পরিপূর্ণ। সুপার 8-এর প্রথম ম্যাচ যেভাবে শুরু হলো, বোঝাই যাচ্ছে বাকি ম্যাচগুলো কি হবে এবং আমেরিকাকে যে এখন সমীহ করে চলতে হবে সেটা তারা বুঝিয়ে দিল তাদের পারফরমেন্স দিয়ে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলছে আমেরিকা এবং প্রথমবারই তারা সুপার 8-এ পৌঁছে গেছে এবং যেভাবে আজকে তারা সাউথ আফ্রিকাকে বিট দিয়েছে, আসলে বলা যাচ্ছে না যে পরবর্তীতে কি হবে, কারণ তাদের দুইটা ম্যাচ বাকি আছে, ইংল্যান্ডের সাথে একটা এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা। আমার বিশ্বাস ওই ম্যাচগুলোও আসলে খুবই ফাইট হবে, কারণ আজকের ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকা এক পেশেভাবেই জিতবে, কিন্তু সেই জায়গার থেকে যা করলো গাউস, সত্যি অসাধারণ, দুর্দান্ত, একেবারে উড়াধুরা ব্যাটিং। একে উড়াধুরা ব্যাটিংই বলে। কোনো বোলারকে পাত্তা দিলেন না তিনি, না স্পিন বোলিং না পেস বোলিং, কোনোটাই কাজ করছিল না। প্রথমের দিকে ফিরে আসি। প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। ডিকক এবং মাকরামের 110 রানের দুর্দান্ত এক পার্টনারশিপে 194 রানের বড় পুঁজি পেয়ে যায় সাউথ আফ্রিকা। তখনই আসলে ভেবেছিলাম যে ম্যাচটা মনে হয় এক পেশেই হতে যাচ্ছে, কারণ 195 রান চেস করার ক্যাপাসিটি আসলে আমার মনে হয় না আমেরিকান ব্যাটসম্যানদের আছে এবং সেই পথেই তারা যাচ্ছিল। চিন্তা করেন, 11.1 ওভারের সময় এই আমেরিকার রান ছিল 76, উইকেট 5টা। সেইখান থেকে আসলে যেভাবে কামব্যাক করেছে সেইটা সত্যি মানে দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। হামদ সিং এবং গাউস দুজনে মিলে 43 বলে 91 রানের এক টর্নেডো পার্টনারশিপ গড়েন এবং এই পার্টনারশিপের জোরেই একটা সময় 24 বলে 60 রান দরকার ছিল, তখন তাদের হাতে ছিল 5 রান। পরবর্তীতে 18 বলে 50 রান দরকার, হাতে 5 উইকেট। 12 বলে 28 রান, হাতে 5 উইকেট। আসলে এরপরে যখন হারমিত সিং আউট হয়ে যান, তখন আর আসলে আমেরিকার পক্ষে কিছুই করার ছিল না, কারণ এরপরে যারা নেমেছেন তারা আসলে ওইভাবে হার্ড হিটিং ব্যাটিংটা করতে পারেন এবং গাউস একা আসলে লড়াই করে গেছেন। শেষ পর্যন্ত তিনি নট আউট ছিলেন, কিন্তু হারমিট 22 বলে করেন 38 রান, গাউস 47 বলে 80 রানে নট আউট থাকেন। কি একটা ইনিংস তিনি খেলেছেন! বারবার মনে হচ্ছিল যে মানে কি হাইলাইটস দেখছি কিনা, এইরকমটাই আসলে মনে হচ্ছিল। একটা জায়গা দেখেন, সাউথ আফ্রিকার এই বাঘা বাঘা প্লেয়ার নিয়ে তারা সর্বমোট ছক্কা মেরেছে এই ম্যাচে আর কি 10টা, সেই জায়গায় ইউএসএ মেরেছে 12টা ছক্কা। চিন্তা করেন মানে তাদের পাওয়ার হিটিংটা কোন জায়গায়, বেকায়দা পাওয়ার হিটিং। এইটাই আসলে আমার কাছে মনে হয়েছে সাউথ আফ্রিকার কাছে, আমেরিকার বড় শক্তি, এইটাই আমার কাছে মনে হয়েছে। রাবাদা যদি আজকে 3 উইকেট না পেতেন, এই ম্যাচ আমার মনে হয় না সাউথ আফ্রিকা বের করতে পারত এবং একেবারে পারফেক্ট টাইমেই রাবাদা আসলে উইকেটগুলো নিয়েছেন। যখনই একটা পার্টনারশিপ গড়ে উঠছে, যখনই আমেরিকার দিকে ম্যাচটা হেলে যাচ্ছে, সেই সময়ই আসলে রাবাদা ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছেন সাউথ আফ্রিকার। 3টে উইকেট তিনি নিয়েছেন এবং শেষ পর্যন্ত দলকে কিন্তু জিতিয়ে মাঠ ছেড়েছেন। তবে আমেরিকার খেলা দেখে আমি কিন্তু মুগ্ধ, একেবারেই মুগ্ধ। এবং যে ম্যাচ আসলে হয়েছে, আমরা এরকম ধরনেরই ম্যাচ চাই, এক পেশে ম্যাচ নয়, এরকম দুর্দান্ত একটা মানে লড়াই, এই ধরনের লড়াই দেখতে চাই। এক পেশে ম্যাচ আসলে কারোরই ভালো লাগে না। যে ম্যাচ দেখে উঠলাম এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে। আসলে ব্যাড লাক আমেরিকার, এই ব্যাড লাকের কারণেই 18 রানে তারা কাটা পড়লো। তারপর আমি বলবো, আমেরিকা ম্যাচ হারলেও মানে কোটি কোটি মানুষের, কোটি কোটি ক্রীড়ামোদী ভক্তদের হৃদয় কিন্তু জিতে নিয়েছে আমেরিকা। পরবর্তী ম্যাচগুলোর জন্য শুভকামনা থাকলো। যারা ম্যাচটা দেখেছেন কেমন উপভোগ করেছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।